মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত, রিসালাত এবং কোরআন পাওয়ারও কোন বর্ণনায় আসছে 40 দিন, কোন বর্ণনায় আসছে 3 বছর, কোন বর্ণনায় আসছে 7 বছর পর্যন্ত আল্লাহর বিশেষ ইবাদত বন্দেগীতে নিয়োজিত ছিলেন। আল্লাহর বিশেষ ইবাদত বন্দেগীরত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 পূর্ণ হইয়া 41তম বছরে পদার্পণ করলেন, সাথে সাথে পৃথিবীর ইতিহাসে আল্লাহর একটা মাদ্রাসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন নাযিলের মাধ্যমে নবুয়ত তাকে চালু করলেন। শুধুমাত্র বিল্ডিং একটা সাজাইয়া প্রতিষ্ঠান ঘোষণা দেওয়ার নামই প্রতিষ্ঠান নয়, বরং প্রতিষ্ঠানের আদর্শকে সামনে রেখে কোনো একটা জায়গায় বসে গেলেই সেটা প্রতিষ্ঠান হয়ে যায়। কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। যদি বুঝেন জীবনের অনেক অজানা প্রশ্নের জবাব এসে যাবে। সর্বপ্রথম মাদ্রাসাটার প্রতিষ্ঠা হলেন আল্লাহ, প্রতিষ্ঠাতা আল্লাহ মাদ্রাসার হইয়া মাদ্রাসার শিক্ষক নিয়োগ দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাদ্রাসার পাঠ্যগ্রন্থ হিসাবে সাব্যস্ত করলেন কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে। জিবরাইল আলাইহিস সালাম সেই নূর পাহাড়ের চূড়ায় গারে হেরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আয়েশা বললেন, আপনি পড়েন, ইকরা। সহিহ বুখারী শরীফের প্রথম অধ্যায়ের প্রথম হাদিসগুলাই এর যথেষ্ট দলিল প্রমাণে সহায়ক। সারমর্ম আমি বলতেছি। প্রথমবার জিবরাইল বলার পরে রাসূল পড়তে অস্বীকৃতি জানালেন। এইভাবে তিনবার বলার পরে রাসূল না পড়ে চতুর্থবারে যাইয়া জিবরাইল বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এইভাবে সূরা আলাকের প্রথম 4 আয়াত তেলাওয়াত করলেন। জিবরাইল তেলাওয়াত করা শুরু করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে তেলাওয়াত করতেছেন। প্রশ্ন হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান ব্যক্তি যে পড়াটা প্রথমবার ইচ্ছা করলে পড়তে পারতেন, এই পড়াটা তিনবার অস্বীকৃতি জানাইয়া চতুর্থবারে পড়লেন কেন? যদি পড়তেই পারতেন না তাহলে তো চতুর্থবারেও পড়ার কথা নয়। চতুর্থবারে যাইয়া পড়লেন, এর মানে পড়াটা তিনি পড়তে পারতেন, প্রথম 3বারে অস্বীকৃতি জানিয়েছেন। কি কারণ? এর জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবে এবং মুআররিখিনে কেরাম তারিখাতের কিতাবে উল্লেখ করেছেন 4 কারণ ছিল। কয় কারণ? 4 কারণ। এর মধ্যে একটা কারণ ছিল, ওই সময়ে আরবের সকল শ্রেষ্ঠত অবস্থানের মধ্যে এক অবস্থান ছিল শিক্ষা বিষয়ক অবস্থান। সেই সময়ে আরবের সর্বোচ্চ 4 জন শিক্ষিত লোক ছিল যারা ওয়ার্ল্ড শিক্ষা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করত। একজনের নাম হইল আমর ইবনুল হিশাম, যার শিক্ষার সর্বোচ্চ সনদ ছিল আবুল হাকাম। দ্বিতীয় জনের নাম ছিল আবুল আহাব, তৃতীয় জনের নাম ছিল নদর ইবনুল হারেস, চতুর্থ জনের নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। এই 4 জন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষিত হওয়ার পরে সমাজের দশা এমন করল, সর্বোচ্চ পর্যায়ের
আমর ইবনুল হিশাম আবুল হাকাম তার শিক্ষা যোগ্যতা দিয়া নারীদেরকে দেহ ব্যবসা করে টাকা অর্থ পয়সা উপার্জন করতে। নাউজুবিল্লাহ বলবেন না? সর্বোচ্চ শিক্ষিত লোক, সর্বোচ্চ শিক্ষিত লোক হইয়া অর্থ উপার্জনের ব্যবস্থা বানাইল নারীদের দেহ ব্যবসা। দ্বিতীয় শিক্ষিত লোকটা তার শিক্ষা ও অর্থ উপার্জন ব্যবস্থা বানাইল ঘুষ খাওয়া। তৃতীয় নম্বর শিক্ষিত লোকটা তার জীবন যাপনের অর্থ উপার্জন ব্যবস্থা বানাইল সুদ খাওয়া। এইভাবে সর্বোচ্চ শিক্ষিত লোকগুলা সমাজের দশা এমন ঘটাইল। সূরা নিসার আয়াতের শান নজুলে উল্লেখ আছে, সমাজের চরিত্র এত অধপতনে গেল, বাবা মারা গেলে বাবার বড় ছেলে নিজের আপন মাকে নিয়ে বাবার মতো শয্যাশায়ী হওয়ার সুলক্ষণ মনে করত। আপন ভাই বোন বিয়ের উপযুক্ত হয়েছে কিনা প্রমাণ করার জন্য আপন মা বাবা আপন ভাই বোনকে দিয়া একই বিছানায় রাত্র যাপন করাইয়া বিয়ের উপযুক্ততা প্রমাণ করত। বুঝছেন সমাজের দশাটা কেমন ছিল? শিক্ষা ছিল না? না ছিল? ছিল। সর্বোচ্চ শিক্ষিত লোকগুলা থাকার পরে যখন সমাজের দশা এইল, জিবরাইল যখন বলেন ইকরা, আপনি পড়ুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমি পড়ব না। যেই শিক্ষা শিক্ষিত হইয়া আমর ইবনুল হিশাম দেহ ব্যবসা করে অর্থ উপার্জন করে, এমন শিক্ষা আমি মুহাম্মদ দিতে চাই না। দ্বিতীয়বার যখন জিবরাইল বলেন আপনি পড়ুন, রাসূল জবাব দিলেন যেই শিক্ষা অর্জন করে সর্বোচ্চ পর্যায়ের আদালতের সর্বোচ্চ পর্যায়ের বিচারপতি চিফ জাস্টিস হইয়া আল্লাহ সমাজের মধ্যে অর্থ উপার্জন ব্যবস্থা ঘুষ প্রবণ ব্যবস্থা চালু করেছে, এই শিক্ষা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিতে চাই না। যেই শিক্ষা অর্জন করে বদল ইবনুল হারিসরা সুদের ব্যবসা হারাম শরীফের আশপাশ এলাকায় চালু করেছে, ওই শিক্ষা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিতে চাই না। চতুর্থবারে যাইয়া জিবরাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা দ্বারা আপন ভাই বোনের জিনা হয় ওই শিক্ষা নয়, যেই শিক্ষার দ্বারা সুদকুর বলে সাব্যস্ত হয় ওই শিক্ষা নয়, যেই শিক্ষার দ্বারা অর্থ উপার্জনের জন্য ঘুষ লেনদেন করাকে বৈধতা প্রদান করে ওই শিক্ষা নয়। আপনি এমন শিক্ষা অর্জন করুন যেই শিক্ষায় সকল অসত্যতাকে ধ্বংস করে ফিরিস্তার চেয়ে সম্মানী চরিত্রের জীবন প্রদান করে। ওই চতুর্থবারে যাইয়া রাসূল বললেন যেই জায়গায় আল্লাহর কোরআন পড়া হয় আর পড়ানো হয় এই জায়গাটাকে মাদ্রাসা বলা হয়। পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম কোরআন পড়লেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করলেন, শুরু হইয়া গেল মাদ্রাসার কাজ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ, মাদ্রাসার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাদ্রাসার শিক্ষা গ্রন্থ কিতাবুল্লাহ আল্লাহর কোরআন। রাসূল যখন কোরআনের এই শিক্ষা সমাজের মধ্যে প্রসারতার স্বার্থে দাওয়াতের কাজ শুরু করলেন, বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র ছিল না যেই ষড়যন্ত্র করেন। এবার শুনুন, প্রতি বছরে মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে প্রতি বছরে এরকম একটা মাহফিলের ব্যবস্থা কোন যুক্তিতে কোন দলিলে করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মাদ্রাসার শিক্ষক সাব্যস্ত হইয়া গেলেন, আল্লাহর কোরআন পাইয়া গেলেন, নবুয়ত রিসালাত পাইলেন, মাদ্রাসার শিক্ষাটা সমাজে পৌঁছাবেন কিভাবে? এই পৌঁছানোর ব্যবস্থাটাকে ইসলামী শরীয়তের ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায় তাবলীগ বলা হয়। কি বলা হয়? বলেন না, কি বলা হয়? মাদ্রাসার কোরআন শিক্ষাটাকে সমাজে পৌঁছানোর ব্যবস্থাপনাটাকে কি বলা হয়? তাবলীগ বলা হয়। তাবলীগ আলাদা কোনো মাহার ঘরের নাম নয়, তাবলীগ মাদ্রাসার শিক্ষা সমাজে পৌঁছানোর নাম।
এখান থেকে আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, তাবলীগের কাজ যেটা, এটা মূলত মাদ্রাসাওয়ালাদের কাজ। আর এই কাজের মধ্যে আমরা গণসাধারণ যারা সম্পৃক্ত হই, এগুলো হইল মাদ্রাসাওয়ালাদের দয়া। কার দয়া বলেন না? কার দয়া? মাদ্রাসাওয়ালাদের দয়া। মাদ্রাসাওয়ালাদের দয়ার কারণে দাওয়াত ও তাবলীগের কাজে আমরা যুক্ত হতে পারি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষক হয়ে কোরআনের তাবলীগ করার ব্যবস্থাপনা কি হবে, আল্লাহ সূরা শুআরা 214 নম্বর আয়াত নাযিল করে বলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার তালিমকে, মাদ্রাসার শিক্ষাটাকে সমাজে পৌঁছানোর সাথে, আপনার আত্মীয় স্বজনকে পৌঁছানোর সাথে আপনি একটা মাহফিল ব্যবস্থা করে দাওয়াতের কাজ পরিচালনা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজবাসীর কাছে দাওয়াত পৌঁছাবেন কিভাবে? ইসলামের এমন কোনো ইতিহাস নাই, এমন কোনো তাফসীরের কিতাব নাই, এমন কোনো হাদিসের কিতাব নাই এই কথা উল্লেখ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় এক অপ্রাপ্ত বয়স্ক, এখনো প্রাপ্তবয়স্ক হন নাই, এক ছেলে ভর্তি হয়েছেন। ওনার নাম হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমরা সাধারণভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে চিনি। মাত্র 10 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাদ্রাসায় ভর্তি হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু। রসুলের মাদ্রাসার ছাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর রাসূল নির্দেশ দিলেন, হে আলী, একটা ইজতেমার ব্যবস্থা করো। এই ইজতেমার মধ্যে আমার সমাজের আত্মীয় স্বজন এবং আমার দেশের লোকগুলা জমা হবে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ইজতেমায় বয়ান করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে মাদ্রাসার ছাত্র হইয়া সমাজবাসীকে দাওয়াত দিয়া একটা জায়গায় সমবেত করলেন। যেই জায়গাটায় সমবেত করলেন, এই জায়গাটায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের জন্য গেলেন। সাফা পাহাড়ের নিচে তাদেরকে জমা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এদেরকে জমা করার পরে তাবলীগের ইজতেমাটার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান শুনলেন। ইজতেমা এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হইল গণসমাবেশ, সম্মেলন, সভা। বুঝছেন? ইজতেমা কি শব্দ? আরবি শব্দ, এর বাংলা অর্থ হয় গণসমাবেশ, সভা, সম্মেলন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মাদ্রাসার ছাত্র হইয়া কিসের আয়োজন করছেন বলেন না? ইজতেমার আয়োজন করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বয়ান শুরু করছেন ইজতেমার ময়দানে, এই ইজতেমাটাই ইসলামের ইতিহাসের সর্বপ্রথম ইজতেমা। রাসূলের বয়ান দেওয়া অবস্থায় রাসূলের মাহফিলের মাঝখান থেকে একটা লোক দাঁড়াইয়া গেছে, দুই হাতে পাথর সহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আক্রমণের সাথে, এবং একটা গালি দেওয়ার জন্য বলতে লাগলো, তাব্বাল্লাক আলী হাদা জামাতানা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, কোরআনের মাদ্রাসার তালিমের শিক্ষাটা, তালিমটা আমরা সমাজবাসীর কাছে পৌঁছানোর জন্য তুমি ইজতেমার আয়োজন করে আমাদের দিনটাই নষ্ট করে ফেললে, আমাদের ব্যবসা বাণিজ্যটাই আজকে নষ্ট করে ফেললে, আমাদের সকল প্রকার দুনিয়ার ধান্দা তুমি বন্ধ করে দিলে। মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। যখন রাসূলের মাহফিলে ইজতেমাতে দাঁড়াইয়া লোকটা অভিসম্পাদ করল, এই লোকটার পরিণতি বর্ণনা করে আল্লাহর সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজতেমার পক্ষে কোরআনের এক সূরা নাযিল দিলেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু
হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাদ্রাসার মাহফিলের মধ্যে যেই লোকটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াইছে, আপনার ইস্তেমার ময়দানে যেই লোকটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াইছে, লোকটার নাম আবুল আহাব। তার পিছনে কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ, সে সর্বোচ্চ পর্যায়ের একজন বিচারপতি, তার আলাদা একটা পাওয়ার আছে। দুই নম্বর কারণ হলো তার লাঠি আছে, তার ক্ষমতা আছে, তার দুয়ার আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিন নম্বর কারণ হলো তার শ্বশুর বাড়ির লোকগুলা বড় প্রভাবশালী লোক। চার নম্বর কারণ হলো তার ধন সম্পদ আছে। পাঁচ নম্বর কারণ হলো তার একটা স্ত্রী আছে। ওই স্ত্রীটা হলো সকল নারীদেরকে নিয়ে যৌথভাবে তার যে কোনো কাজ যে কোনো মুহূর্তে পরিচালনা করতে পারে। এই সমূহ বিষয়গুলো নিয়ে আপনার ইস্তেমার মাঝখানে বাধা দিয়েছে, আপনার মাদ্রাসার মাহফিলে বাধা দিয়েছে। না না না, যে স্ত্রীকে ভরসা করে বাধা দিয়েছে, এই স্ত্রীকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। যে সন্তানগুলোকে ভরসা করে বাধা দিয়েছে, সন্তানকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। যেই সম্পদকে ভরসা করে বাধা দিয়েছে, সম্পদকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। যে ক্ষমতা নিয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াইছে, আমি আল্লাহ তার ক্ষমতা ধ্বংস করে দিলাম। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার ইস্তেমা এবং আপনার মাহফিলের বিরুদ্ধে আচরণ ওই লোক আবুল আহাবের ইহকাল এবং পরকাল ধ্বংস করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কেমন ধ্বংস হয়েছে শুনুন। সিরাতে মুস্তাফায়ে আল্লামা ইউসুফ কান্দুরি উল্লেখ করেছেন এবং তাবাকাতুল কুবরা লি ইবনে সাদের মধ্যে উল্লেখ আছে ঘটনাটা। এই আবুল আহাব বদরের যুদ্ধের 7 দিন আগ থেকে একটা রোগে আক্রান্ত হইল। এই রোগটাকে বর্তমান দুনিয়ার রাজনৈতিক বাটপারি ভাষায় করোনার রোগ বলা হয়। এই রোগে আক্রান্ত হওয়া মাত্রই আবুল আহাব যখন বিছানায় পড়ে গেলেন, খাবারের জন্য স্ত্রীর কাছে খাবার চাইলে স্ত্রী সন্তানরা তাকে খাবার এইভাবে দিত যেভাবে মানুষ কুকুরকে খাবার দান করে। কয়েকদিনের ভিতরে আবুল আহাব যে দুই হাতে পাথর নিয়ে রসুলের ইস্তেমার ময়দানে রসুলের মাহফিলে দাঁড়াইছিল রসুলকে মারার জন্য, ওই দুটো হাত পছন্দ শুরু হয়ে গেছে। পুরা শরীর আবুল আহাবের পছন্দ হয়ে গেল। এক পর্যায়ে আবুল আহাব তার ঘরেই মারা গেল। আবুল আহাবের লাশ দাফন ব্যবস্থা নিয়ে তার সন্তানরা অস্বীকৃতি জানাল। দেশবাসীর জোর এবং আইন বিষয়ক নিষেধাজ্ঞা থাকার কারণে সন্তানগুলা তাদের বাবার লাশ দাফন করার সাথে ইথিওপিয়ার থেকে 2 জন গোলাম ভাড়া করে আনতো তারা বাপরে দাফন করার জন্য। 2 জন গোলাম যেই পরিমাণ মূল্যে আবুল আহাবকে দাফন করার শর্তে আসলো, উপস্থিত সময় আইসা আবুল আহাবকে দেখছে বলে সর্বনাশ, এই জালেম এই পাপিষ্ঠকে যে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করছেন, এই আযাবের লাশকে আমরা আমাদের হাত দিয়ে ধরে দাফন করা সম্ভব নয়। তাহলে কি করা যাবে? তারা বলল দাফন করতে পারি, 2 শর্ত পূরণ করতে হবে। কয় শর্ত? 2 শর্ত। 2 শর্ত। 1 নম্বর শর্ত হইল আমাদেরকে বাঁশ দিতে হবে। আমরা আবুল আহাবকে বাঁশ দিয়া গুতাইয়া দাফন করব। 2 নম্বর শর্ত হলো আবুল আহাবের কবর সাধারণ আমাদের রীতি অনুযায়ী করা সম্ভব নয়, শুধুমাত্র একটা গাদা করবো, এটার মধ্যে চাপাই দেব। আরেকটা শর্ত হলো আমাদের অর্থ বিনিময় প্রসঙ্গে যেই মূল্যে আমাদেরকে আনছো এর চেয়ে 10 গুণ বেশি মূল্য দিতে হবে, না হয় তাদের বাপরে দাফন করা সম্ভব না। আবুল আহাবের ছেলেরা ওই 2 গোলামের সবগুলো শর্তে রাজি হয়ে গেল। এমনকি 2টা বাঁশ হয় না, বাঁশ দেওয়ার রাস্তা তো 2টা আছে, একটা উপর দিয়ে একটা নিচে দিয়ে। এখন দিক দিয়ে বাঁশ দিয়ে গুতাইয়া ঢুকেছে, অবশ্যই ভালো কোনো রাস্তা দিয়ে দিছে না, অবশ্যই ভিন্ন কোনোটা ব্যবহার করে তারা গুতাইয়া নিয়ে ওই গর্তের মধ্যে ফালাইয়া মাটি চাপা দিয়ে আবুল আহাবের এই মরণ দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত শিক্ষা দিলেন। কিয়ামত পর্যন্ত মাদ্রাসার উস্তাদের দাওয়াতে তাবলীগ, কিয়ামত পর্যন্ত মাদ্রাসার উস্তাদ এবং ছাত্র
ছাত্রদের ইজতেমা, কিয়ামত পর্যন্ত মাদ্রাসার ছাত্র উস্তাদের তালিমের মোকাবেলায় যারা দাঁড়াবে, বুঝা রাখো তোদের বল আবু লাহাবের যেই দশা হয়েছে তোদেরও সেই দশা হবে। দশা আল্লাহ গড়াইয়াও ছাড়ছে। 2019 সনে যে করোনার রোগ আসলো, আবু লাহাবের রোগ, এটা কার রোগ? এটা কোন মুমিন মুসলমানের রোগ? এটা আবু লাহাবের রোগ, আযাবের রোগ। এই আযাবে আয়েশা যারা মারা গেছে সবগুলা সুবহানিল্লাহ মাদ্রাসার ছাত্র আর উস্তাদ মারা গেছে। সবগুলা সিলেট শহরের মসজিদের ইমাম মুয়াজ্জিন মারা গেছে, মুহতামিমরা মারা গেছে, নুরানি মাদ্রাসার ছাত্র মারা গেছে। যারা মরছে সবটির ইতিহাস তালাশ করে দেখেন, সবগুলা আবু লাহাবের লোক। ইতিহাস খুঁজে কত দরবার মাদ্রাসা মসজিদ আর উলামায়ে কেরামের সাথে যদি ক্ষমতার বাহাদুরি নিয়ে গড়তে চাও, বেশি দূর যাওয়ার লাগবে না। গত 5ই আগস্টের তৎকালীন প্রধানমন্ত্রীর জীবনের দিকে তাকাইয়া দেখো। নড়াচড়া করো না, বেশি নড়াচড়া করো। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষা যখন সমাজে তাবলীগ শুরু করলেন, বেঈমান কাফেররা শুরু করলো তার মোকাবেলা। কত ধরনের মোকাবেলা করছে এর বিবরণ দিতে হইলে কয়েক রাত্রের দরকার। শুধু আমার মূল আলোচ্য বিষয় মাদ্রাসার ইতিহাসটা বোঝানোর জন্য আমার যতটুকু দরকার এতটুকু আপনাদেরকে শোনাই। তারা ঘোষণা করে দিল মুহাম্মদের মাদ্রাসার দাওয়াতি কাজের বিরুদ্ধে, চলো মুহাম্মদের ঘরে নাফাকির নেকড়াগুলো ভরপুর করে। আল্লামা ইউসুফ কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তার হায়াতে সাহাবায়ে উল্লেখ করেছেন এবং অন্যান্য সিরাতের মধ্যে উল্লেখ আছে। আবু লাহাব ঘোষণা করে দিল মক্কা সিটি এলাকার যত মহিলা সামানেগা হয়েছে, মহিলার প্রতি মাসে মহিলা হওয়ার কারণে যে একটা রোগ হয়, এই রোগ চলা অবস্থায় যে নেকড়াগুলা তারা ব্যবহার করে, এই নেকড়াগুলা নাপাক দুর্গন্ধযুক্ত রক্তে যখন ভরপুর হয়ে যায়, ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, তখন এগুলা তারা ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দেয়। আজ থেকে আর ফেলে দিবে না। মুহাম্মদের মাদ্রাসা শিক্ষার বিরোধিতার স্বার্থে সবগুলা মুহাম্মদের দরজা জানালায় লটকায় রাখবে। এই ঘোষণাটা সিটি শহরের প্রত্যেকটা ঘরে ঘরে বাসায় বাসায় যে আবু লাহাবের বহু প্রচার করে দিল। এই বছরে আরবের মেয়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাসূলের দরজা জানালা ঘরের মধ্যে নাফাক নেকড়া লটকায় রাখতো। সারাদিন মাদ্রাসার কোরআন শিক্ষার তালিম তাবলীগ করে রাসূল সন্ধ্যায় আয়েশা দেখতেন সবগুলা ভরপুর করে রেখে দিয়েছে। রাসূল নিজের মুবারক লাঠিটা খুলে লাঠি দিয়ে একটা নেকড়া সরাইতেন আর বলতেন, হায় রে আমার সমাজ, পারো কি এইভাবে জুলুম করতে? অথচ আমি রাসূল চাই তোমাদের কোমরে ধরে ধরে জান্নাতের মেহমান বানাতে। পারল না, শুরু করছে নির্যাতন, শারীরিক নির্যাতন। শারীরিক নির্যাতন চলা অবস্থায় খাইরুল কুরুন কি দরজগাহে নামক কিতাবের বর্ণনা অনুযায়ী রাসূলের মাদ্রাসায় প্রাপ্তবয়স্ক অবস্থায় সর্বপ্রথম যিনি কালেমার ফরম পূরণ করে ভর্তি হয়েছেন ইবনে কুহাফা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ছাত্র। আর অপ্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ছাত্র হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাপ্তবয়স্ক প্রথম ছাত্র ইবনে কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষা সম্প্রসারণের সাথে তিনি নিজের বাড়িতে 611 খ্রিস্টাব্দে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসার নাম মাদ্রাসায়ে বাইতে আবু বকর ইবনে কুহাফা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমানদের যারা আরো বেড়ে গেল, এক পর্যায়ে জুলুম নির্যাতনের এক সময় যাইয়া বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার পরিচালক মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাদ্রাসার ছাত্রছাত্রী মুসলমান সাহাবী সাহাবিয়াদেরকে এবং মাদ্রাসায় যারা বিভিন্নভাবে দান করত
এরা তখনও মুসলমান হন নাই এমন লোকদেরকে দুই পাহাড়ের মাঝখানে অবরোধ করলো, যাকে শিয়া আবু তালেবের রুদ্ধদ্বার বয়কটকালীন জীবন বলে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে শিরোনাম দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুই পাহাড়ের মাঝখানে অবরোধ করলো। তিন বছর পর্যন্ত অবরুদ্ধ জীবনে এমন হইল, মুসলমানরা হতদরিদ্র অবরুদ্ধ জীবনে কিছুদিন পর তাদের খাবার দাবার গুলা শেষ হয়ে গেল। অবস্থা এমন হইল, খাবারের মতো আর কিছু না থাকায় দুই পাহাড়ের অবরুদ্ধ এলাকার সকল বৃক্ষের পাতালতা খাওয়া শুরু করলেন। কিছুদিনের ভিতরে সকল গাছের সকল বৃক্ষের পাতালতা শেষ হয়ে গেলে বাধ্য হয়ে তারা দুই পাহাড়ের মাঝখানের সকল গাছ বৃক্ষের ছাল ছাল চামড়া উঠাইয়া খাওয়া শুরু করলেন। কিছুদিনের ভিতরে সবগুলা বৃক্ষের ছাল চামড়া ছাল শেষ হয়ে গেল। এবার আর খাওয়ার মতো নাই। যেই সমস্ত মুসলমান মেয়েরা গর্ভে বাচ্চা ধারণ করেছিলেন, খাবার দাবারের অভাবে গর্ভের বাচ্চাগুলা নষ্ট হয়ে গেল। যেই সমস্ত মুসলমান মেয়েরা সন্তান প্রসব করেছিলেন, খাবার দাবারের অভাবে বুকের দুধ শুকিয়ে গেল। মুসলমান নারী এবং শিশুদের কান্নার আওয়াজে যখন আকাশ বাতাস ভারী হয়ে গেল, আল্লাহ তার পবিত্র কোরআনের সূরা হিজরের 93 থেকে নিয়ে 99 নম্বর পর্যন্ত আয়াতগুলো নাযিল করে জানায় দিলেন, ফাস্তাবিমা তুমার ওয়ারিদানিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহদিন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবরুদ্ধ ভঙ্গ করুন, বের হয়ে যান শহরের গলিগলিতে, বাসায় বাসায়, দোকানে মুখানে, রাস্তা ঘাটে কোরআনের দাওয়াতের তাবলীগ করুন। যেই বাচ্চারা আপনার মাদ্রাসার তালিম ও তাবলীগের বিরুদ্ধে দাঁড়াবে, এদেরকে শায়েস্তা করার দায়িত্ব আমরা গ্রহণ করলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছরের অবরুদ্ধকালীন জীবনে তার একজন সাহাবী আরকাম ইবনে আরকাম হযরত আব্দুল্লাহ ইবনে আরকামকে লক্ষ্য করে বলেন, হে ইবনে আরকাম, তুমি তোমার ঘরটাকে এবং ঘরের জায়গা সহ এই অংশটাকে আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য ওয়াকফ করে দাও, বিনিময়ে আমি তোমাকে জান্নাতে নেওয়ার দাবিদার হয়ে যাব। হযরত আরকাম ইবনে আরকাম বলেন, ও আল্লাহর রাসূল, মাদ্রাসায় ঘর দান করলে, মাদ্রাসায় জায়গা দান করলে, মাদ্রাসায় সহযোগিতা করলে যদি আপনি জান্নাতের দাবিদার হন, এখন আমি অবরুদ্ধ অবস্থায় ঘোষণা দিলাম আমার ঘর জায়গা সব মাদ্রাসায় দান করে। এই জায়গা থেকে একটা মাদ্রাসার প্রতিষ্ঠা শুরু হয়ে গেল। মাদ্রাসাটার নাম মাদ্রাসায়ে দারুল আরকাম আল ইসলামিয়া মক্কাতুল মুকাররমার মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠা হইল 615 খ্রিস্টাব্দে। এই মাদ্রাসার প্রতিষ্ঠা প্রেক্ষাপট থেকে কিয়ামত পর্যন্ত একটা শিক্ষা দেওয়া হইল। কিয়ামত পর্যন্ত মাদ্রাসার কোরআন শিক্ষা দীক্ষার স্বার্থে, মাদ্রাসার কোরআন শিক্ষার দাওয়াতে তাবলীগের সাথে যেই বা যারা ঘর দান করবে, জায়গা দান করবে, বিভিন্নভাবে সহযোগিতা করবে, আরকাম ইবনুল আরকাম যেইভাবে রাসূলের জামিনে জান্নাতে যাবেন, কিয়ামত পর্যন্ত যারা মাদ্রাসা মসজিদ এবং ধর্মীয় কাজে দান করবে, এরা সকলেই রাসূলের জামিনে জান্নাতের মেহমান হবে। এই হলো ইসলামের তৃতীয় মাদ্রাসা। বেঈমানদের জ্বালা কমলো না বাড়লো? ছিল একটা, হয়ে গেল 8টা, এরপরে এখন হয়ে গেছে জেলের জীবনে আরেকটা। বেঈমানদের জুলুম নির্যাতন যখন বাড়তেই থাকলো, অবস্থা এমন হইল 622 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে হিজরত করে চলে গেলেন মক্কা থেকে প্রায় 500 কিলোমিটার দূরের এক রাষ্ট্র। রাষ্ট্রের নাম হলো ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব নামক একটা রাষ্ট্রে রাসূল হিজরত করে গেলেন। ওই রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান এতই খারাপ ছিল, রাষ্ট্রের জমিন, রাষ্ট্রের আবাসন ব্যবস্থাপনা ছিল টিলার উপরে উপরে। রাষ্ট্রের সকল বাসিন্দাদের অর্থ উপার্জন ব্যবস্থা ছিল পাহাড় থেকে বাঁশ
লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবনযাত্রা পরিচালনা করা রাষ্ট্রের মানুষগুলো ছিল সর্বোচ্চ পর্যায়ের সরল সহজ, এবং রাষ্ট্রের আবহাওয়া এতই দূষিত ছিল, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো মানুষ সেখানে গেলেই ওই রাষ্ট্রীয় এলাকার বাতাস লাগলেই মহামারী আর ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সে দেশে গেলেন হিজরত করে 622 খ্রিস্টাব্দে, যাওয়া মাত্র ওই দেশের যুবক শ্রেণী এবং এলিট পার্সন নেতৃস্থানীয় ব্যক্তিরা সমাবেত হইয়া একটা মিটিং ডাকলেন, জরুরি মিটিং। এই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিলেন, আমাদের দেশের নাম একজন সাধারণ পূর্বপুরুষের নামে নাম ইয়াসরিব, আর এখন আমাদের দেশে যিনি এসেছেন তিনি হলেন সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ স্রষ্টার পরে যার মর্যাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো আমরা আমাদের পূর্বপুরুষের নামে রাষ্ট্র ইয়াসরিবের নাম পরিবর্তন করে মুছন করে দিয়া এই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বসাইয়া দেব। এই পরামর্শে 622 খ্রিস্টাব্দে ইয়াসরিব নামক রাষ্ট্রের নাম পরিবর্তন করে রাষ্ট্রের নাম দেওয়া হইল মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা। কি নাম দেওয়া হইল? মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেলেন আর আল্লাহ কেন নিলেন, এর একটা চমকপ্রদ একটা মিষ্টি ইতিহাস আছে। ওই ইতিহাস বলার সময় অনেক প্রয়োজন, যদি সুযোগ হয় এই ইতিহাসটা বলার চেষ্টা করব। এবার শুনুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারায় অর্থাৎ রাসূলের নিজস্ব দেশে যাওয়া মাত্রই সেখানে যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসার নাম মাদ্রাসাতুস সুফফা। কি নাম? মাদ্রাসাতুস সুফফা, মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা। এই মাদ্রাসায় আবাসিকভাবে যে ছাত্ররা থাকতেন এদের সর্বনিম্ন সংখ্যা, রেজিস্টারমূলক একটা কিতাব লিখেছেন হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে রাসূলের মাদ্রাসাতুস সুফফার বোর্ডিংয়ে যেই সমস্ত ছাত্ররা থাকতেন এদের সর্বনিম্ন পরিমাণ উল্লেখ করেছেন 101 জন। কয়জন? 101 জন। ওই রাসূলের সেই মাদ্রাসা থেকে সর্বোচ্চ পর্যায়ের কোরআনের জ্ঞান হাসিল করেছেন এই উম্মতের কিয়ামত পর্যন্ত সময়